তীব্র গ্যাস সংকটে কার্যত স্থবির চট্টগ্রামের জনজীবন। সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র সবখানেই গ্যাসের স্বল্পতায় ভোগান্তি চরমে। কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির সংকটেই কারণ বলছেন সংশ্লিষ্টরা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে জানেন না কেউ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, বেশ কিছুদিন ধরেই পুরো দেশে তীব্র গ্যাস সংকট। এর ফলে চট্টগ্রামের মানুষের একটু জনভোগান্তি নিয়ে জানতে চাই, তারা কি বলছেন, বিভিন্ন ফিলিং স্টেশনগুলোর অবস্থা কি, সব মিলিয়ে জানাবেন। স্বভাবতই গত চট্টগ্রামে আজকে সহ মোট 3 দিন হলো যে এই গ্যাসের চরম ভোগান্তি, এবং আমরা এখন একটি ফিলিং স্টেশনের সামনেই আছি। আমার পেছনে আপনি যদি একটু যানবাহনের সারি দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে কতটা ভোগান্তি তৈরি হয়েছে। এখানে যে সিএনজিগুলো দেখা যাচ্ছে এগুলো বেশিরভাগই গতকাল রাত থেকে এখানে সিরিয়ালে দাঁড়িয়েছে এবং তারা মূলত গ্যাসের জন্য দাঁড়িয়েছে। তবে এই মুহূর্তে অল্প অল্প গ্যাস পাওয়া যাচ্ছে, তবে তাতে কারোরই সিএনজির যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডার পূর্ণ হচ্ছে না। এবং এখানে সিএনজি চালকরা যেটি বলছেন যে তারা গতকাল রাত থেকে সিএনজি লাইনে দিয়ে দাঁড়ালেও কবে নাগাদ তারা আসলে গ্যাস পাবেন সেটি স্পষ্ট না। অনেকটা বাজি ধরার মতো করেই তারা এখানে দাঁড়াচ্ছেন, কিন্তু তাদেরকে প্রতিদিন যে মালিকের যে জমা টাকা সেটি দিতে হচ্ছে, পাশাপাশি তাদের পরিবারের যে খরচ সেটি তো আছেই। এর ফলে তারা একটি বড় ধরনের ভোগান্তিতে পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর এর বাইরে চট্টগ্রামে আজকে এইচএসসি পরীক্ষা আছে। এইচএসসি পরীক্ষার তিরও একটি বড় বিপাকে পড়েছে, আমরা সকাল থেকে দেখেছি। আর এছাড়া রাস্তার মোড়ে মোড়ে প্রচুর মানুষের ভিড় আছে, কারণ সিএনজি চালিত বেশিরভাগ যানবাহনই কিন্তু এই ধরনের পাম্পগুলোতে আটকে আছে। তো যানবাহনের সংকট তৈরি হওয়ার কারণে এক্ষেত্রে আমরা দেখছি যে বড় ধরনের একটি সমস্যা বিভিন্ন গণপরিবহন কেন্দ্রিক তৈরি হয়েছে। চট্টগ্রামে মূলত 400 মিলিয়ন ঘনফুট প্রতিদিন গ্যাসের দরকার হয়, এবং এই 400 মিলিয়নের মধ্যে এই মুহূর্তে 200 মিলিয়নের কম গ্যাস পাওয়া যাচ্ছে বলে আমরা বিভিন্ন সূত্রে, কর্ণফুলী গ্যাসের সূত্রে জানতে পেরেছি। তবে এই 200 মিলিয়নের মধ্যে আবার 55 মিলিয়ন ঘনফুট দিতে হচ্ছে কাফকোকে, 35 মিলিয়ন ঘনফুট ব্যয় করা হচ্ছে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জন্য। বাকিটি আসলে এই বাসাবাড়ি এবং যে সিএনজি বা যানবাহনের জন্য ব্যবহার করা হচ্ছে। এর ফলে আসলে ভোগান্তি চরমে উঠেছে, এবং কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেটি নিয়ে আসলে কারো কোনো বক্তব্য আমরা পাইনি, এবং কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ আসলে সেটি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তারা জানায়নি, এবং যার ফলে এই সমস্যা কবে নাগাদ সমাধান হবে সেটি নিয়েও এখনো স্পষ্ট নয়। তবে আমরা যেটি শুনছি যে মহেশখালীতে মাতারবাড়িতে যে ভাসমান এলএনজি টার্মিনাল সংস্কার কাজ সেটি হয়তো আগামী আরও 2 থেকে 3 দিন লাগতে পারে, এরকম একটি কথা শোনা যাচ্ছে, যদিও সেটি আনুষ্ঠানিক কোনো বক্তব্য নয়। গ্যাস সংকটে তীব্র ভোগান্তি নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।